ভাগ্যিস এই গ্যাস সিলিন্ডারটা লোহার তৈরি, তা না হলে বাঙালিরা মাজনের টিউবের মতো এটাকে টিপে 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 এক সপ্তাহ চালিয়ে নিত। এই কোয়ালিটি বাঙালিদের আছে, যাদের কথার মধ্যে কোনো রস নেই, যারা নিরস লোক, তাদের একমাত্র খাওয়া উচিত আনারস। এই আনারস খেলে তাদের কথায় রস গড়িয়ে পড়বে, বুঝেছ? আজকে তাল খাওয়া বলে এই তালটা চেঁচে মাড়িটা বার করে রেখেছি, তালটা খাবো বলে। তাল খেলে কি হবে? তাল খেয়ে তাল সামলাতে পারছি না, সব জীবনটা এই হাতির মতো পুরো ন্যাড়া হয়ে গেল। এত ছোট ছোট লেখা, ওষুধটা কি লেখা সেটা দেখতে পাচ্ছি না। কবার করে খেতে বলেছে, তুই দেখতে পাচ্ছিস কিছু? না, দেখতে পাচ্ছি না। আমিও তোকে দেখতে পাচ্ছি না, কি করে করবো? তোকে বড্ড তফাৎ হয়ে গেল। তুই দেখতে পাচ্ছিস? না, দেখতে পাচ্ছি না। না, আমি আবার চোখে দেখতে পাই। চশমাটা দে তো। তুমি চশমা এখন কি করবে? এখন তো ঘুমাতে চশমাটা দে না। কালকে রাত্রে স্বপ্ন দেখেছিলাম আমার দাদু অনেক গুপ্তধন আছে। সেই গুপ্তধনটা গুনেছি, কিন্তু চশমার জন্য রূপোর টাকাগুলো চিনতে পারিনি করে আছে। সেই জন্য আজ চশমাটা পরে কত টাকা। জলের অপর নাম জীবন, যদি না সাঁতার জানো ওই জলেতেই হয় মরণ, বুঝেছ? শরীরের মধ্যে শারীরিক কষ্টও আছে, আবার মানসিক কষ্টও আছে। শারীরিক কষ্টতেও চোখে জল আসে, আর মানসিক কষ্টতে আরো বেশি জল আসে। ভাবি দাঁড়িয়ে বসে কাঁদবো, যদি মাথা ঘুরে পড়ে যায়, সেই জন্য শুয়ে শুয়ে কাঁদছি। কিন্তু শুয়ে কেঁদেও শান্তি নেই, কানে জল ঢুকে যায়, কাঁদবই না। আখ চাষিদের বলছি, তোমাদের আর আখ চাষ করে না দরকার, কষ্ট করে লাভ। প্রত্যেকটা লোকের একটাই রোগ, সুগার, হাই সুগার। এত যদি লোকের সুগার আছে তো আখ চাষের দরকার কি চিনির জন্য? এতেই লোক কাজ চালিয়ে নেবে। কি বলবো ভাই রে, ঠাকুর দেখতে গেছি, প্যান্ডেলে এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে। ভলেন্টিয়াররা বলছে একটুও ভিড় করবেন না, সব আস্তে আস্তে চলে যান। আর এদিকে মাইক দিয়ে গান বাজছে, একটু বসো চলে যেও না। মাঝখানে দাঁড়িয়ে পড়ছে, ভলেন্টিয়াররা বলছে চলে যাও, মাইকে বলছে একটু বসো। জানো বন্ধুরা, তোমাদের একটা গোপন টিপস দিচ্ছি। এই সামনে কালী পুজোতে এই টিপসটা ব্যবহার করো। বলছিলাম কি, দুর্গা পুজোর সময় ঠাকুর দেখতে গিয়ে এত ভিড়, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগল হয়ে গেছে যে কখন ঠাকুরের কাছে পৌঁছবো। 3-4 ঘন্টা করে এক একটা প্যান্ডেলে লাইন। তো লাইনে দাঁড়িয়ে আছি, যেতে 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 পেয়ে গেল শুশু বাইগান, লাইন ছেড়ে চলে আসতে হলো, কি করব বাধ্য। তারপরের দিনে যখন ঠাকুর দেখতে গেছি, এই ভুলটা আর করিনি। আমি একটা হাগিস পড়ে গেছি। 3-4 ঘন্টা লাইনে দাঁড়ালে কোনো টেনশন হবে না। 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, বাকিটা তো ইতিহাস। তোমাদেরও বলছি, সামনে কালী পুজো আসছে, এই টিপসটা ব্যবহার করে, বুঝেছো? কাজে লাগবে ভালো। তো বন্ধুরা, আসছে দিওয়ালি। দিওয়ালিতে মারোয়ারিরা কিনবে সোনা, আচ্ছা পয়সা আছে, ঠিক আছে। বিহারি ইউপিরা কিনবে রূপো, আর আমি শালা বাঙালি কাঙালি কিনবো ঝাঁটা জিন্দাবাদ। বাঙালিদের শুধু একটাই কেনার জিনিস, ঝাঁটা। ভাবছি দিনে দিনে বয়স বাড়ছে, ভবিষ্যতে দেখে শুনে পা ফেলবো। আচ্ছা, ভালো কোম্পানির চশমা কিনে নিয়ে। समझ गया। কি
কিন্তু কপালটা এত খারাপ, চশমা তো ভালো কোম্পানির কিনেছি, কিন্তু প্রবলেম হচ্ছে ভবিষ্যৎটাই দেখতে পাচ্ছি না। ভবিষ্যতে কি করে দেখে শুনে পাবো? চিন্তার বিষয়, কি যে করি। উফ, বন্ধুরা, চুল আঁচড়াতেই ভয় পাচ্ছে। এত চুল উঠে চলে যাচ্ছে, এত চুল উঠে চলে যাচ্ছে। ফেবিকুইক এনেছি, চুলে লাগাবো, দেখি কত উঠে যায়। ফেবিকুইক দিয়ে আটকে রেখে দেবো, কেমন করে উঠে যায় আমি দেখি। বড় লোকেদের কত ঘর, থাকার ঘর আলাদা, বসার ঘর আলাদা, পড়ার ঘর আলাদা, শোয়ার ঘর আলাদা, ঠাকুর ঘর আলাদা, পায়খানার ঘর আলাদা, সব আলাদা আলাদা, আর এমনকি রান্নাঘর আলাদা। अच्छा আমার মতো গরিবদের ठीक है একই ঘরের 4টে কোণের মধ্যে সব বর্তমান, থাকা, খাওয়া, শোয়া, হাগাম, রান্নাঘর, সব ঘর মিলে মিশে থাকে। কতগুলো ঘরকে মিলে মিশিয়ে বাস করি। বড় লোকের মতো আমি থাকতে পারি না বাবা। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে সব জিনিস নিচের দিকে নামে, সব জিনিস পৃথিবীর টানে। একমাত্র আমি পৃথিবীর টানের ছাড়া। তা নাহলে গ্যাসটা উপর দিকে যেতে দিতে হবে, নিচের দিকে টেনে বার করে। লোকে বলে পরিশ্রমের ফল নাকি মিষ্টি হয়। কত কষ্ট করে গাছে উঠে হাত কেটে ফেলেছি, ছিঁড়ে ফেলেছি, পেরে নিয়ে এলাম, পরিশ্রম করলাম ডাঁসা তেঁতুল খাবো বলে। বাপরে কি টক, পরিশ্রমের ফল টক। No, 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 no. সকালবেলা কি বলবো ভাই, উঠেই এমন একজনের মুখ দেখলাম, আমার দিনটাই খারাপ গেল। আমার সকালবেলা স্কুটিটাই খারাপ হয়ে গেল। কি যে করব, সকালবেলা মেয়েদের স্কুলেই পৌঁছাতে পারলাম না, কাজ সব বরবাদ হয়ে গেল। এমন একজনের মুখ দেখলাম, ঘরের বাইরে নয়, ঘরের ভেতরে। ঘুম থেকে উঠেই দেখেছি দিনটাই খারাপ গেল। কোথাও দেখিনি, এই ফেসবুকে দেখলাম। তাই ফেসবুক আমার কাছে একটা অনুরোধ, টাইম লাইনে ওই লোকটার মুখটা যেন না পাঠায়। দিনটা খুব খারাপ, খুব। তাই রিকোয়েস্ট করছি সবাইকে পাঠিয়ে, ওকে শুধু পাঠিয়ে না, আমার দিনটাই খারাপ। কি ঠান্ডা রে, গরম গরম চাটা খাই। ও জিভটা শুকিয়ে গেল, দূর হয়ে যা। আমি না মনে মনে একটা প্রতিজ্ঞা করেছি যে 2025-এ আমি অনেক কথা বলে ফেলেছিলাম। 2026-এ না, এই মাথার যেসব ব্রেনের মধ্যে প্ল্যান ঘুরছে সেই সব কথা আর একটা কাউকে বলবো না, বললেই বিপদ হচ্ছে দেখতে পাচ্ছি। সেই জন্য 2026-এর জন্য একটা টুপি কিনেছি। এই টুপিটা আমি লাগিয়ে নিলাম, ভৌ ভৌ
ভৌ ভৌ টুপিটা দিয়ে আমার মাথাটাকে চাপা দিয়ে রাখলাম, যাতে একটা কথাও না লিকেজ হয়। বুঝেছো বন্ধুরা? ভগবানকে ধন্যবাদ দেওয়া দরকার আছে, কারণ কি আমাদের ভারতীয়দের নানান টাইপের দেখতে করেছে। যাও চীন জাপান, সবাই এক রকমের, বউ হোক বা গার্লফ্রেন্ড সব গুলিয়ে ফেলছে। কিন্তু এই সুযোগটা ভারতীয় পুরুষদের দেয়নি। গার্লফ্রেন্ড আর বউ সব আলাদা আলাদা। বুঝেছো? সাবধান। রবীন্দ্রনাথ ঠাকুর আগের যুগের বলেই তাই বৈশাখ মাসকে নিয়ে গান ধরেছিলেন, বৈশাখ মাসকে নিয়ে গান লিখেছিলেন, কারণ তখন গ্লোবাল ওয়ার্মিং ছিল না। যদি এখন হতেন, আর এখন এসো হে বৈশাখ এসো এসো, এই গানটা গাইতেন না, গাইতেন এসো হে পৌষ মাস, এসো হে মাঘ মাস, ভালো হতো। No, 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 no. তোমরা কে কে ভালোবাসার পথে হাঁটছো? শুনছি নাকি পথটা প্রচুর খারাপ হয়ে গেছে, রাস্তা সারাইয়ের ব্যবস্থা। তোমরা হেঁটে না গিয়ে গাড়ি করে যাও, বরং লাভ হবে। হেঁটে গিয়ে লাভ করতে পারো। এখন ভালোবাসার পথটা খুব খারাপ। দেখে সবাই বলে শাশুড়ির নাকি মায়ের সমান। কি করে হয়? শাশুড়ি কখনো মা হতে পারে না। কি করে হবে শাশুড়ি মা? শাশুড়ি যদি মা হয়ে যায়, বর দাদা হয়ে যাবে না? বর কি করে দাদা বল? কাল রাত্রে আমি স্বপ্নে দেখলাম ভগবান জগন্নাথ দেব আর রাম দুজনে গল্প করছে। ভগবান জগন্নাথ বলছেন, ভাই আমি উড়িষ্যায় ভগবান ছিলাম, কিন্তু বাংলায় এসে তৃণমূল হয়ে গেলাম। তখন ভগবান রাম বলছেন, তাই তো ভাই, আমিও ইদানিং ভাবছি আমি আদৌ ভগবান না বিজেপি। No, 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 no. মানুষের পদবিটাই মেন, নামের সঙ্গে পদবি জুড়তেই হয়। বান্ধবী ঝুমা, তার পদবি হচ্ছে ঝুমা কোলে। বিয়ের পরে সে বোস হয়ে গেছে, তাহলে ঝুমা কোলে বোস। বিয়ের পরে ভোট দিতে গেছে, পোলিং অফিসার তার নাম আর পদবি দেখে আর ডাকিনি বাবু, তার ভোটটাই দেওয়া হলো না। বলছিলাম কেন্দ্র সরকার আর রাজ্য সরকার দুটো সরকারি বেকার ভাতারের ব্যবস্থা করেছে। বেকার ভাতাটা সবার মনে হচ্ছে লাগবে না, যেমন আমি বেকার আছি, কিন্তু ভাতাটা আমার লাগবে না। একটা ভাতার অলরেডি আছে, আবার সরকারি দুটো ভাতার নিয়ে কি করবো? অন্য ব্যবস্থা করবি। বন্ধুরা, আমি একটা গোপন কথা বলছি। আমার গোপন কথা কি জানো? আমি না কানে শুনতে পাই, আমি কানে কালা, তার জন্য আমার কোনো কষ্ট হয় না। কেন জানো? আমি কান দিয়ে শুনি না, মন দিয়ে শুনি, সেই জন্যে। এক এক সময় মনে হয় সারাদিন শুধু কাজ আর কাজ, কাজ করে করে দম হালুয়া হয়ে গেল। আবার মাথার উপরে এত টেনশন, কত কাজ করে যে কাজ ছেড়ে সরিয়ে কোথাও চলে যায়, নাই মরে যায়। কি করবো? তো কাজ তো করা সম্ভব হয় না। আবার খানিকক্ষণ পরে ভাবি
সারা মরে যাবো। আমার গয়না, আমার পছন্দ করা শাড়ি সব সতীন এসে ভোগ করবে। কতই সোজা, আর মাস জ্বালিয়ে খাবো, সহজে মরছি না। বন্ধুরা জানো, আজ ভোরে একটা স্বপ্ন দেখেছি, খুব সুন্দর স্বপ্নটা। দেখছি গঙ্গার চারিদিকে জলে ভরে গেছে, জল পুরো ওভারফ্লো হয়ে গেছে, চারিদিকে শুধু জল আর জল। তাতে কি যাচ্ছে জানো, ইলিশ মাছ, গঙ্গার ইলিশ, বড় বড় ইলিশ মাছ। মাছ ধরে এনেছি, ধরে নিয়ে এসে কচু দিয়ে ঝোল করেছি। আর স্বপ্নটা ভেঙে গেছে। ভাবলাম হয়তো ভোরের স্বপ্ন সত্যি হলো। হ্যাঁ, তাই হলো, সত্যি হলো। মাছ ধরে নিয়ে এলাম, ঝোলও করলাম। সেই ঝোল করেছি জানো, এই দেখো ঝোল, সেই ঝোল করেছি, কিন্তু ঝোল হলো কিন্তু কচুর সঙ্গে সোয়াবিন। কি বলবো ভাই রে, ইলিশ মাছের কথা মনে পড়লি বুকের ভেতরটা ধড়াস করে উঠছে, আর জিভটা যেন লক লক করছে। সকাল থেকে উঠে এখানে বাসন ধোয়া যেন কাজ। সকালে উঠে বাসি কাপ বাসন ধো, আবার খাওয়া, আবার 10টার সময় বাসন ধো, আবার দুপুরে খাওয়া, আবার বাসন ধো, এখন ধুচ্ছি, আবার সন্ধ্যায় খাবো, আবার বাসন, আবার রাত্রে খাবো, আবার বাসন। সারাদিন যেন বাসন ধোয়া, খাওয়া। আমি একটা অ্যাপেলের ফোন কিনবো বলে ধানতেরাসে গেছিলাম। ও বাবা, দেখি দোকানে এত ভিড়, ফোনেরও এত দাম। ফোন কিনতে গিয়ে ভাবলাম তবে ফোনের হাফটাই কিনে নিয়ে যাই। অ্যাপেলের ফোন কিনতে গিয়ে অ্যাপেল কিনে নিয়ে এলাম, ফোনটা পরে বুঝেছো? যা সূর্যের রোদ, হে ভগবান, হে সূর্যদেব, মুখগুলো সব পুড়িয়ে দিল। মুখের অবস্থা আধার কার্ডের মতো হয়ে গেছে। ভগবান, যা চেহারা করে দিয়েছে, আর কি করবো খুঁজে পাচ্ছি না। আধার কার্ডের সঙ্গে মিলে গেছে ঠাকুর, আধার কার্ডের। হে সূর্যদেব, এবার তো একটু তাপটা কমিয়ে দাও। মুখের চেহারা যা হয়ে গেছে, আধার কার্ড ভোটার কার্ডের সঙ্গে আপডেট হয়ে যাবে। আমরা বুঝতে পারছি তুমিও চাইছো আমরা ভোটটা যাতে দিই, এই জন্যই এত তাপ দিচ্ছ আধার কার্ড ভোটার কার্ডের সঙ্গে মুখটা মেলানোর জন্য, তাই তো? ঠিক আছে, ভোট নিতে গেলে ঠাকুর তাপটা কমিয়ে দিও। হে সূর্যদেব, তাপটা কমিয়ে দিও, আমরা আপডেট হয়ে গেছি, এবার তাপটা কমিয়ে দিও ঠাকুর। হে ভগবান, আবার যদি মানব জন্ম দিও তবে একটা বড় রাজনৈতিক নেতা বানিয়ে দিও। আমার পড়াশোনার ঝঞ্ঝাট আছে, না কোনো ঝামেলা আছে, ঝান্ডা নিয়ে দাঁড়াবো আর বড় নেতা হয়ে যাব। আর কালো কালো চশমা পরবো, কালো বডিগার্ড হবে, আর কালো টাকা হবে। আমার কালো মনটাও হয়ে যাক, ভালো তো থাকবো। কানে গুজবো তুলে, পিঠে দেবো কুলো, আর